ফেলে দিল, এসে আবার এখানে বসে পড়ে অন্য জায়গায় ফেলে দিয়েছিল। তারপর বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। আজকে অলৌকিক এক পাথরের কাছে আপনাকে নিয়ে এসেছি, যেখানে দেখলে অবাক হবেন। আপনি কি বিশ্বাস করবেন এমন কোনো পাথরের কথা যাকে শত চেষ্টা করেও সরানো যায় না? সরালেও নাকি সে অলৌকিকভাবে আবার নিজের জায়গায় ফিরে আসে। আজ আমরা এসেছি এমন এক রহস্যময় স্থানে যেখানে বিজ্ঞানের কোনো ব্যাখ্যা চলে না। এলাকাবাসীর দাবি, এই পাথরটি কেউ সরাতে গেলে ঘটে বিপত্তি। পাথরটি নিজের জায়গা ছাড়ে না। এর পিছনে কোনো রয়েছে অতৃপ্ত আত্মা নাকি প্রাচীন শক্তির হাত? চলুন আজকের ভিডিওতে আমরা এই রহস্যের শেষ থেকে ছাড়ব। নদীতে নিয়ে যায় ফেলে দিল, এসে আবার এখানে বসে পড়ে অন্য জায়গায় ফেলে দিয়েছিল, তারপরে এখানে চলে এসেছে। চলে আসে। পাথরটির রয়েছে অলৌকিক শক্তি। অলৌকিক শক্তি বলে তার স্থান ত্যাগ করে না। পাথরটিকে সরিয়ে কোনো জায়গায় ফেলে দিলে সে পাথরটি আগের জায়গাতে আবার অবস্থান করে, যেখানে তার পূর্ব নির্ধারিত জায়গা ছিল। আবার কেউ বলে এখান থেকে পাথরটিকে তোলাই সম্ভব না, অর্থাৎ নড়ানো সম্ভব নয়। এমনকি জমির মালিক এই পাথরটিকে সরানোর চেষ্টা করে বিফল হয়েছে। অনেকে আবার এই পাথরে এসে মানত করে, পরে ভক্তি করে, পূজা অর্চন। লাল ছিল হ্যাঁ, কয়েকদিন আগে, ওইটা 1-8 বছর আগে। তার মানে এটা আপনার তুলতে পারে নাই কোনোভাবে? শুনেছি যে তুলতে পারে না। যখন ফেলে দিয়েছিল বলছে নদীতে, তো ওটা কিভাবে কোন কোথায় দিয়ে রেখে তোলা, আবার এসে বলে বসে পড়েছে। মানুষ এখানে মানত করে নাকি? হ্যাঁ, হিন্দুরা বলে দেয় মানত করলে কাজ হয়? তা বলতে পারছি না। এটা আমরা শুনেছি যে এটা অনেকদিন যাবত এই পাথর এখানে পড়ে আছে। আসলে কেউ এর সঠিক আসলে রহস্য কেউ জানে না। ও তোলার চেষ্টা করে না কেউ? এটা তোলার চেষ্টা নাকি করেছে, কিন্তু উঠাতে পারেনি নাকি, এরকম একটা শুনেছি আর কি। কিন্তু দূর দূরান্ত থেকে অনেক লোক আসে এখানে, এসে দেখে, অনেকজন গবেষণাও করে যে আসলে এটা কি। তবে আমাদের যে মানে বাপদাদার কাছে শোনা যে এখানে একটা আপনার মটক রাজা বলে একটা রাজা থাকতো এই পুকুরে। আচ্ছা, এই মটক রাজারই এই মানে এটা নিদর্শন, মানে ওদের একটা দরজার এটা মানে চোকেট বলতে এক কথায়। অলৌকিক ঘটনা এটার সম্বন্ধে নয়, কিন্তু এই পুকুর সম্পর্কে অনেক অলৌকিক ঘটনা আছে। পুকুরে কি হয়? পুকুরে আগে অনেক কিছু হতো। আমরা আমার মার কাছে, আমার দাদির কাছে, নানির কাছে শুনেছি নাকি এই পুকুরে যা চাওয়া যেত তাই পাওয়া যেত। মানে যে আপনার বিয়ে বাড়ি খাবার দাবারের জন্য যদি যে বলতো যে আমার বিয়ে বা রান্না বান্না করার জন্য পাতিল, থালা যাই চাইতো তাই নাকি উঠে চলে আসতো পুকুর থেকে। আবার ওটা পরিষ্কার করে পাড়ে রাখলে নাকি আবার নেমে চলে যেত, এরকম। এবং অনেক কিছু আছে পুকুরে, অনেক পাথর এখনো পানির নিচে আছে এমনি, এবং পুকুরে ডুবে আছে। এগুলো আমাদের অনেকে দেখি। চাষবাস হয় না? চাষবাস, মাছ চাষ হয়, বড় বড় মাছ চাষ হচ্ছে এখন। এটা পুকুর লিজ হয়েছে, সবই হচ্ছে, কিন্তু ওই ভিতরে আবার নিচে আবার এটা এখন মানে ওগুলো সব বন্ধ হয়ে গেছে। মানে মানুষ তো আমাদের বেমান, ধরেন ওই ওরা বলে যে পরিষ্কার করে দিতে, কিন্তু অনেক নোংরা জিনিস ধরেন ওর সাথে মাংসের ঝোল টোল এসে দিয়ে দেয়, তখন তাই নাকি বন্ধ হয়ে গেছে এগুলো। পাথরটা ধরো আমরা জন্মের থেকেই দেখছি এখানে। জি, কোন অলৌকিক ঘটনা? অলৌকিক ঘটনা আমরা কিচ্ছু পাইনি আজ পর্যন্ত। আমরা এই যে বুড়ে এখনো দেখতে দেখতে এরকমই, আর এই জায়গার পরই এটা আছে। এটা আর 10 ধাপ এদিক করে ছিল। যখন এই রোডের মাটি তোলে, রোড হওয়ার আগে এই রাস্তাতে যখন মাটি তোলে, তখন বাবু ওই মেলা লোকজন, ছেলেপিলে মানুষ, গায়ে শক্তি, তখন মাটিটা ওই কেয়ারের কাটলো, তখন ওইটা ভরাঠিয়া চুরুষিয়েছিল মাটিতে। তো মাটিটা যখন কাটলো,
তখন একটু নেটা হলো, তখন বলছে তলাতে তো আর নাই রে, তাহলে এবার দেখি যে লড়াইতে পারছি কিনা, তখন চ্যাংড়া প্যাংড়া একটু গড়িয়ে টেড়ে আবার ওখানে 10 ধাপ একটু হটিয়ে দিয়েছে। তো ওখানে আছে ওর চাইতে আর একটা বিশাল আছে বাবু, দেখো এখানে একটা ঘাস দিয়ে ঢাকা আছে, যে এই সামনে এই যে এই বুটের ভিতরে ঢাকা বিশাল, ওটা উজাম করা নাই, ঢাকাই আছে আজ পর্যন্ত। মাটির নিচে ঢাকা আছে, মাঠের নিচে ঢাকা আছে, উপরে ছিল মেলাখানি বাড়ায় না, তাই ঘাস টাস ফেলে ঢাকে দিয়েছে, যে কখন নাঙল টাঙল বাজবে সেই করে যে উঁচা হয়ে আছে, যে এই জায়গায় পড়ে আছে, এই যে এই জায়গা। এই জায়গাতে। হ্যাঁ, আর এই পুকুরের ধারে একটা আছে, ওটাও মাটির নিচে। তো হঠাৎ করে একদিন আমার পায়ে কুকুর ঢুক লাগলো, তো গোসল করতে যায়, অল্প মনে হয় একটু চিটা পাথর। এবার খুঁড়তে 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 এতখানি বাবু খুঁড়লে তো নিচ পর্যন্ত আমি তলায় আর বাইরে না, আর লম্বা যে পানির ভিতরে চলে এসেছে ওটা আর বাইরে করতে পারিনি। এই ঘাটই আছে, এটা একটা জটিল ঘাট ছিল, কারণ এই বাড়ি ঘরগুলো ছিল না। ওরা দেখা যায় না। হ্যাঁ, এগুলো সব এখন দেখা পরে যায়। এসেছে। পানি হ্যাঁ, এখনো পানি উঠে আছে, পানি একটু কমলে আবার একটু এ উপর মাথা জাগে। বন্ধুরা, প্রথমে যে লোক দুটিকে দেখেছিলাম তারাই ওখানে গিয়ে আগরবাতি জ্বালাচ্ছে বা পূজা অর্চনা বা কোনো একটা কিছু করছে। কাছে গেলেই তারা এড়িয়ে যাচ্ছে, তাই আর তাদেরকে ভিডিওর মধ্যে নিয়ে আসেনি বা কিছু বলি নাই। আজকের ভিডিও এখানে পর্যন্তই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ইতিহাস নিয়ে। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের ব্লগ।